নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, চোখের সামনে দাউ দাউ করে চলছে জাহাজ, আর তাতেই গোটা পণ্যবাহী জাহাজ পুড়ে নষ্ট হয়ে গেল। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আর আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তবে কি করে এই আগুন লাগলো, ঠিক কি হয়েছিল? দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে লট নাম্বার 8 লাগোয়া সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের পিছনে মুড়িগঙ্গা নদীর চর এলাকার ঘটনা হচ্ছে এটি। জানা গিয়েছে, জাহাজটি কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালপত্র নিয়ে রওনা হয়েছিল। মাঝপথে হঠাৎই খারাপ হয়ে যায় সেটি, আর এরপর তা মেরামত করার জন্য মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়ায়। সেখানেই মেরামতির কাজ চলছিল। তবে শনিবার সাত সকালে আচমকাই ওই মালবাহী জাহাজে আগুন লেগে যায়, আর মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে জাহাজের ইঞ্জিন। এরপরেই সেখানে হইচই পড়ে যায়। আগুন লাগতে দেখে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় দমকলেও। এরপরেই দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে। আর এদিকে স্থানীয় বাসিন্দা উত্তম জানা বলছেন যে 4 নম্বর ঘাটের ওখানে কাজ হচ্ছিল। আমরা পাইপ লাইন খুলতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে কালো ধোঁয়া বেরোচ্ছে। এরপর দমকল কর্মীরা আসেন। কিভাবে আগুন লাগলো সেটা ঠিক বলতে পারবো না। কি বলছেন শুনুন। ঘটেছে বলতে, আমরা এখানে পাইপ লাইনের ডিডিসির কাজ করি। তারপর আমাদের 4 নম্বর ঘাটের ওখানে কাজ ছিল। তারপর আমরা পাইপ লাইন খুলতে যাচ্ছিলাম। তারপর হঠাৎ খবর দেখি যে এরকম, যেখানে জাহাজ আগুন দিয়ে এসে দেখলাম কালো ধোঁয়া উঠছে। তারপর এই পরিস্থিতি। তারপর কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড আসলো, এসে ওনারা ওখানে সাহায্য করছে যে যাতে তাড়াতাড়িভাবে নেওয়া। এটা হচ্ছে তোমার যে পল্টনের জাহাজ ছিল, আগে মাল জাহাজ ছিল, ওটাকে কাটিং করে ওরা তেলের জন্য জাহাজ করছে। আর এদিকে অপর এক স্থানীয় বাসিন্দা সুখদেব দাস বলছেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রশাসন দমকল এসেছে, জাহাজের ভিতরে তেল রয়েছে, কোটি কোটি টাকার জিনিস রয়েছে। কি বলেছেন শুনবো। দেখতে পাচ্ছি আমার ঘরটা এই জায়গায়, ঠিক আছে। আমি ঘর থেকে বেরিয়েছি, সাইজে এখান থেকে এই জাহাজটা আজকে 6 মাস 1 বছর পরে রিপেয়ারিং হচ্ছে, ঠিক আছে। এই রিপেয়ারিংয়ের কাজ করতে গিয়ে চলছে। এখন দেখতেছি ঘর থেকে বেরিয়েছি, সাইজে ওখান থেকে ওই ধাম ধাম করে কালো করে আগুন বেরোচ্ছে। আগুন বেরিয়েছে যে সাইজে লোকজন, এখান থেকে পাড়াপড়শির লোকজন, এলাকার লোকজন, প্রশাসন, হ্যাঁ সবাই এসছে, দমকল বাহিনী এসছে। এখন আগুন নিয়ন্ত্রণে, হ্যাঁ ওরা চেষ্টা করেছে। কীভাবে লেগেছে সেটা তো বলতে পারছি না। ইলেকট্রিকের লাইন টাইন হয়তো এরকম কিছু হতে পারে। এই জাহাজটা ওই তেল পাম্প, তো তেল পাম্প ভিতরে তেল আছে, হ্যাঁ কোটি কোটি টাকার মাল আছে ওই জাহাজটা, আমরা জানি। তবে এই ঘটনার রিপোর্ট থেকে ঠিক কি কি উঠে আসছে, আমাদের কলিগ প্রসেনজিতের পাঠানো একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিধ্বংসী আগুন লেগে গেল আচমকাই একটি বাংলাদেশি জাহাজে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজ, সেটি মেরামতির কাজ চলছিল দীর্ঘদিন ধরেই। জাহাজটি কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পণ্য নিয়ে যাচ্ছিল, আর সেই সময় জাহাজটি আচমকা খারাপ হয়ে যায়। আর সেই কারণে মুড়িগঙ্গা নদীর চরে কাকদ্বীপের যে লট নাম্বার 8 ঘাট আছে, সেই ঘাটের পাশেই সুন্দরবন পুলিশ জেলার যে এসপি অফিস রয়েছে, সেই ঠিক এসপি অফিসের পেছনেই এই জাহাজটির মেরামতির কাজ চলছিল। এই জাহাজটি মেরামতির কাজ যখন চলছিল, তখন শনিবার বেলা 10টা সাড়ে 10টা নাগাদ কার্যত ওই জাহাজে আচমকাই আগুন লেগে যায়।
জাহাজের যে ইঞ্জিন রুম রয়েছে সেই ইঞ্জিন রুমেই মূলত আগুন লাগে এবং প্রাথমিকভাবে যেটা দমকল কর্তৃপক্ষ মনে করছে যে এই ইঞ্জিন রুমে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে যায় এবং এই জাহাজে প্রচুর পণ্য মোতায়েন ছিল, মজুদ ছিল এবং সেই পণ্যই কার্যত বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যখনই জাহাজটা খারাপ হয়ে যায় এবং তারপর জাহাজটিকে নোঙর করে সেটির মেরামতির কাজ চলছিল গত কয়েকদিন ধরে। আর সেই জাহাজেই আচমকা এই আগুন লাগার ঘটনা ঘটে এবং তার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকাতে। ঘটনার পরেই স্থানীয় মানুষজন খবর দেয়। স্থানীয় যে হাডুট পয়েন্ট কোস্টাল থানা রয়েছে সেই কোস্টাল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে, পাশাপাশি দমকল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। দমকল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় এই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনে। যেমনটা জাহাজের যারা রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন বা যারা ক্রুজ মেম্বার রয়েছেন, তারা যেমনটা জানাচ্ছেন এই জাহাজের যে আগুন লাগার ঘটনা ঘটেছে তাতে প্রায় 3 কোটি টাকারও বেশি সামগ্রিক ক্ষয়ক্ষতি হয়েছে, 3 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এই জাহাজের, এমনটাই মনে করা হচ্ছে। কিভাবে আগুন লাগলো সেটা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। তবে প্রাথমিক অনুমান এই যে ইঞ্জিন রুমে সেখানে শর্ট সার্কিটের জেরেই কার্যত এই জাহাজে আগুন লেগে গিয়েছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তারা এবং এই ঘটনার জেরে আচমকাই আজ সকালে কার্যত আতঙ্ক ছড়ায় এলাকাতে এবং এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন তারাই কার্যত প্রাথমিকভাবে জাহাজের আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান এবং সব মিলিয়ে এই কাকদ্বীপের লট নাম্বার 8 যে এলাকা রয়েছে সেখানে কার্যত আতঙ্ক ছড়িয়েছে এবং এই ঘটনার জেরে জাহাজের যারা ক্রুজ মেম্বার ছিলেন বা জাহাজের যারা কর্মী ছিলেন তাদেরকে কিন্তু নিরাপদে জাহাজের থেকে বার করে নিয়ে আসার সম্ভব হয় এবং স্থানীয় মানুষজনের প্রচেষ্টায়, তৎপরতায় কার্যত তাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব হয় এবং এই জাহাজে 11 জন ক্রু মেম্বার ছিলেন তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছেন এবং সকলেই নিরাপদে রয়েছেন এবং কিভাবে জাহাজটার সঠিক আগুন লেগেছে সেটাও খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। জানা গিয়েছে মালবাহী ওই জাহাজটির আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণে তেল রয়েছে। অপরদিকে জাহাজটির রিপেয়ারিং এর কাজ চলার কারণে জাহাজটিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও রয়েছে। ইঞ্জিন থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা পণ্যবাহী জাহাজটিতে। তবে জাহাজের ভেতরে থাকা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছে। কিছুদিন আগে থেকে চর সমস্যা দেখা দিয়েছিল মুড়িগঙ্গা নদীতে, আর এদিকে সপ্তাহখানেক পরেই শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা। চর সমস্যার ভাটার জন্য মুড়িগঙ্গা নদীতে বন্ধ হয়ে গিয়েছে ভেসেল চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গঙ্গাসাগরে পূর্ণার্থী থেকে সাধারণ মানুষকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।